যে কথাটি শরীফ ভাই বলছিলেন যে জামাতের যদি বিএনপির মতো সাংগঠনিক ক্ষমতা থাকতো তাহলে 5 আগস্টের পরে হয়তো 2-3 মাসের মধ্যেই নির্বাচন আদায় করে নিত। মানে বিএনপির সেটি হয়তো উনি একরকমভাবে বলেছেন, কারণ এর মধ্যে অনেক আকাঙ্ক্ষার জায়গা ছিল। মানে বিএনপি আসলে কিভাবে চলছে, মানে ধীরে চলো নীতিটা কেন? বিএনপি হলো একটা ডেমোক্রেটিক দল। আপনার যে যাই বলেন, দেখেন বিএনপির মহাসচিব একটা বক্তব্য দিচ্ছে, আবার দেখবেন বিএনপির স্ট্যান্ডিং কমিটি থেকে একটা বক্তব্য হচ্ছে। পলিটিক্যাল সিদ্ধান্তের ব্যাপারে আমরা আমাদের যে আপনার পলিসি মেকিং কমিটি আছে তারা যে সিদ্ধান্ত সবাই ঐক্যমত, কিন্তু যখন পলিটিক্যাল ভাষ্য তৈরি করি, ভাষণ তৈরি করি, তখন দেখবেন যে আমি হয়তো আর একরকম কথা বলছি। যেমন আমাদের মহাসচিব বলছিল যে ডক্টর ইউনূসের মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, এটাকে আমাদের পার্টির সবাই মিন করে। তিনি বলেছেন এটা তার অধিকার, আমি এটা মানি না, এটা আমার অধিকার, আমি মনে করি না এটা আমার অধিকার। অর্থাৎ এই সেন্সে বলছি। এবং উনি কিন্তু বলেছিলেন যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা উনি গণভোটের প্রশ্নে দেখেন, গণভোটের প্রশ্নে আমাদের বিএনপি ঐক্যমত কমিশনের কাছে বাধ্য হয়ে গণভোট আমরাই প্রস্তাব দিয়েছি। যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, সেখানে দেখেন আমরা অনেকে আবার সমালোচনাও করেছি যে গণভোটটাকে আসলে প্রয়োজন ছিল, এটা তো অনেক আপনার প্রশ্নের উদ্রেক করবে, তাই না? এইটা দ্য বিউটি অফ দ্য ডেমোক্রেসি ইন দ্য পার্টি অফ বিএনপি। আর জামাত নিয়ে যেটা বলছেন, জামাত হলো দ্বিতীয় সারির একটা রাজনৈতিক দল। প্রথম সারির রাজনৈতিক দল হলো কখন? 5ই আগস্টের পরিবর্তনের পর যখন আওয়ামী লীগের পরাজয় হলো, আওয়ামী লীগ বিদায় নিল। এর আগে তো আর জামাত প্রথম শ্রেণীর রাজনৈতিক দল ছিল না, প্রথম সারির রাজনৈতিক দল। কিন্তু আমি দেখলাম জামাতকে নিয়ে অনেক বাগড়ম্বর হয়, অনেক বাগড়ম্বর হয়, যে তারা মনে হচ্ছে একটা শক্তিশালী কাঠামো, শক্তিশালী রাজনৈতিক দল। আমি মনে করি এটা ফ্রাজাইল পলিটিক্যাল অর্গানাইজেশন, এটা ভঙ্গুর একটা। তাদের 10 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে না? তাদের রাজনীতি গত 17 বছরে যে দমন করা হয়েছে, তারা মাঠে নামতে পারেনি। কিন্তু বিএনপিকে কি দমন করতে পেরেছে? বা অন্য কোনো সংগঠন, কেমন কি কমিউনিস্ট পার্টিকে কি দমন করতে পেরেছে? রাজনীতি করেছে না কোনো ফর্মে। জামাত দেখেন, তারা কিন্তু ওই যে গুপ্ত হয়ে, তারপরে আপনার পালিয়ে, কিন্তু হেলাল ভাই গুপ্ত হয়ে সুপ্ত হয়ে ধরেন না, কিন্তু দেখেন আমি ওটার ব্যাখ্যা ডাকসু আমি একটু বিরতি নিয়ে ইসলামী ছাত্র শিবির নেইনি। আমি বলছি জামাতকে আপনার যতটা মনে করেন ততটা বড় সংগঠন বা ওরকম পরিপক্ক সংগঠন না। এটা আপনার মানুষের মুখে মুখে মনে হচ্ছে যে ওরা একটা বিরাট সংগঠন। নির্বাচনটা হোক, যখন মানুষ হাতে হারিকেন ধরিয়ে দেবে, তখন দেখবেন জামাতের সামনে সব। এই যে ডাকসু রাকসু এগুলো আপনি বললেন যে ভিন্নভাবে হয়তো ব্যাখ্যাটা করলেন, কিন্তু আপনার মনে হয় কি না যে জামাতের কথা আমি শুধু বলছি না, মানে বিএনপি কি আন্ডার এস্টিমেট করছে কিনা অন্যান্য রাজনৈতিক দলকে, এবং সেটি আসলে এক ধরনের যে সে জনগণের সর্বোচ্চ ভোট পেয়ে ক্ষমতায় যাবে, এই আত্মতুষ্টিটা বিএনপির মধ্যে আছে? বিএনপি কাউকে আন্ডার এস্টিমেট করে, বরঞ্চ আমি দেখলাম যে পলিটিক্যাল এই যে ডিসকোর্সে জামাতকে একটু ওভার এস্টিমেট করা হচ্ছে। কারণ ডাকসু রাকসু চাকসুতে তো বললাম যে ছাত্রলীগ এবং শিবিরের মেলবন্ধনে এবং এনসিপির অপরিপক্ক সিদ্ধান্তের ফলে এই যে কি সম্প্রীতি একটা জোট করছিল, শিবির কিন্তু তার নামে রাজনীতি করতে পারেনি। সব মিলিয়ে তাদের একটা জয়লাভ হয়েছে। আগামী ডাকসে দেখবেন কি ভরাডুবি হবে, মানে মানুষ তো বুঝতে পারেনি যে এইভাবে কৌশল করে তারা ঢুকে গেছে ভিতরে। এখন হাইপোথেটিক্যাল হয়ে গেল, মানে আগামী শুনেন একটা, কিন্তু এই নির্বাচনে কি হবে একটা সায়েন্টিফিক ফ্যাক্ট হওয়ার আগে তো হাইপোথেটিক্স থাকতে, এইভাবে বিভিন্ন হাইপোথেসিস একদিন সায়েন্টিফিক ফ্যাক্ট হবে বা ফ্যাক্ট হবে। এখন আমি যেটা বলছি, যদি দেখেন আওয়ামী লীগ যদি আজকে আপনার এই পলায়ন না করত, আমি যদি পালিয়ে না যেত, এই মারধর ভঙ্গুর অবস্থার ভিতরে যদি ইলেকশন করতো, জামাত কখনো সেকেন্ড হতে পারতো? আপনি বলেন। আওয়ামী লীগ যদি নিরপেক্ষ নির্বাচন করে ইমরান খান স্টাইলে পাকিস্তানের মতো, আপনি নৌকমার্কা দিবেন না, আপনি কিচ্ছু দিবেন না, মানুষ জানবে যে ওটা আওয়ামী লীগ করে, তারপরেও জামাতের চেয়ে বেশি সিট পাবে না? জামাতের রাজনীতি আপনি কীভাবে বলেন যে স্ট্যান্ডার্ড হয়েছে? ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো তো। তারপরে যদি জাতীয় পার্টিকে ইলেকশন করতে দেন, ওই আওয়ামী লীগ দেখবেন জামাত বলে কি
যে জাতীয় পার্টিকে বন্ধ করতে হবে। কারণ কি জানেন, জাতীয় পার্টিকে বন্ধ করে, জাতীয় পার্টি যদি ঠিকমতো ইলেকশন করতে জামাতের চেয়ে বেশি সিট পাবে, তাই তো আর বিরোধী হতে পারবে না। তারপরে দেখবেন যে বাম দলগুলো, এই ফরিদ ভাইদের দল তো অনেকদিন ইলেকশন করে না, আমি তো অনেকদিন তারা ইলেকশন করে না, 18-তে লাস্ট। বাম দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে ইলেকশন করে জামাতের চেয়ে বেশি সিট পাবে সত্যি। আর সবচেয়ে বড় ভুল করেছে এনসিপি। এনসিপি বাংলাদেশের আওয়ামী লীগের জায়গাটা নিতে পারত এবং বাংলাদেশে একটা মানে ভাইব্রেন্ট গণতন্ত্র তৈরি হতো। কিন্তু এনসিপির হয়েছে কি, আপনার এত কংগ্লোমারেট, মানে এত বেশি ওদের বিভিন্ন জায়গার থেকে লোক এসছে, যারা ইসলামী ছাত্র শিবির থেকে যোগ দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছে, তাদের প্রাধান্যটা বেশি হয়ে গেছে। সুতরাং এনসিপি আর ইন্ডিপেন্ডেন্ট ছাত্র সংগঠন, এনসিপি আর ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি। এর ভিতরে একদল হলো আপনার এনসিপির পক্ষের শক্তি, আর একটা হলো জামাতের অনুপ্রবেশকারী। তারা এনসিপিকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে যে এনসিপি এখন জামাতের ভাবশিষ্যে পরিণত হচ্ছে। এনসিপি যদি ইন্ডিপেন্ডেন্ট শতাংশের হিসাবে তো জামাতের আরেকটু কি বলা যায় অ্যাডভান্সমেন্ট হয়েছে এনসিপির মধ্যেও, তার অন্তত এনসিপি যদি জাসদের মতো ক্ষমতাকে চ্যালেঞ্জ করে রাজনীতিটা করত, তাই দেখতেন যে বাংলাদেশে আওয়ামী লীগের জায়গাটা সহজে এনসিপি নিতে পারছে। কিন্তু ওদের সমস্যা হয়ে গেছে যে ওদের ভিতর যে জামাতের অনুপ্রবেশ করাতে ডাকছে, দেখেন ওদের কি, যারা পোস্টার বয় এই 24-এর গণ অভ্যুত্থানে, তারা ডাকছে 3rd না 4th হয়েছে, 1-1.5 ভোট পেয়েছে। বলেন কারণ কি? ওদের তো সব কিছু জামাত খেয়ে ফেলেছে। আপনি দেখেন না, জামাতের পরোয়ার সাহেব সেক্রেটারি কি বক্তব্য দিল যে তোমাদের আমরা জন্ম দিয়েছি, বাপের আগে যেও না, বলেছে না? তাতে কি সব ফাঁস হয়ে যায় না? এনসিপি কি বলছে না যে জামাত বলল যে আমরা পিআর ছাড়া জুলাই সনদে সিগনেচার করব না, আর এনসিপি বলল যে ওই যে আইনি বিধান, তারপরে ইমপ্লিমেন্টেশন, গণপরিষদ কি বল, এই ছাড়া আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না। দুই পক্ষ একই রকম, কিন্তু জামাত এনসিপির সাথে প্রতারণা করে আপনার কি জুলাই সনদে স্বাক্ষর করলো না। জামাতের এই প্রতারণামূলক ক্যারেক্টার, এই যে এইটা কিন্তু এনসিপিকে এখন বুঝতে পারছে।